Hello and welcome everyone. I am Sangita and you are watching English with Sangita Ma'am channel. So সবাইকে ওয়েলকাম ইন আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো চলো ফার্স্টে একটু ক্লাস রুটিনটা দেখে নেব। তো এই উইক থেকে কিন্তু তোমাদের রুটিন যেটা ছিল সেটা একটু চেঞ্জ হয়েছে। তো কি আছে চলো দেখে নিই। তো ফার্স্ট 3 দিন অর্থাৎ মানডে, টুইসডে, ওয়েডনেসডে অর্থাৎ সোম, মঙ্গল, বুধ আমরা গ্রামারের ডিটেলস ক্লাস করব। নেক্সট দুদিন অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবার সিএইচএসএল এর জন্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করব এবং লাস্ট স্যাটারডে অর্থাৎ শনিবার ডাব্লিউএপি মেনের জন্য মক টেস্টের ক্লাস করে থাকবো। সো প্রত্যেকটা ক্লাসে কিন্তু তোমরা সকাল 7:30তে করতে পারবে অ্যান্ড এভরিডে সঠিক সময়ে ক্লাস করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশান অন করতে ভুলবে না, যাতে তোমাদের কোনো নোটিফিকেশান ইস্যু না হয়। আর যারা এখন আমাদের ফেসবুক টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, ইজি স্টাডি সহজপাঠ লিখে সার্চ করবে এবং যুক্ত হয়ে যাবে আমাদের গ্রুপে। নিজেকে আপডেট রাখার জন্য মাস্ট টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে, কারণ সেখানে কিন্তু সমস্ত রকম ক্লাসের লিঙ্ক প্রোভাইড করা হয়ে থাকে। চলো আমরা নেক্সট দেখে নেব। তো এটাই হলো আমাদের টোটাল সিলেবাস। ডাব্লিউইপির জন্য অনেকগুলো টপিকস আমরা কমপ্লিট করে ফেলেছি। বাকি যেগুলো রয়েছে আর্টিকেল, জাম্বেল এবং সেই সঙ্গে এরর কারেকশন এবং ভোকাবুলারি ক্লাস, তো এগুলো অবশ্যই আমরা করব ডিটেলসে। তো এখন আমরা যে টপিকটা কন্টিনিউ করছি সেটা হলো প্রিপোজিশন। অলরেডি দুটো ক্লাস আমরা কমপ্লিট করে ফেলেছি। আজকে আমরা থার্ড ক্লাস স্টার্ট করব। তো আগের দিনের ক্লাস দুটো যারা করনি অবশ্যই দেখে নিও। ওকে, সো সবাইকে গুড মর্নিং অ্যান্ড সুপ্রভাত জানিয়ে শুরু করবো আজকের ক্লাস। তো চলো লেট স্টার্ট, শুরু করা যাক। তো ফার্স্ট যেটা রয়েছে সেটা হলো ইনটু। ইনটু আমরা কোথায় ব্যবহার করি? দেখো, ইন মানে মধ্যে, ইন মানে কি মধ্যে, ইনটুও কিন্তু আমরা মধ্যে বোঝাতেই ব্যবহার করি, বাট দুটোর মধ্যে ডিফারেন্স কি চলো ফার্স্ট পয়েন্ট যেটা আছে সেটা দেখে নিই। মোশন ইনসাইড এনিথিং, অর্থাৎ ইন মানে যখন আমরা মধ্যে বোঝাচ্ছি তখন কিন্তু কোনো গতি কাজ করছে না, কোনো মোশন কাজ করছে না। বাট যদি আমরা ইনটু বলি তখন কিন্তু সেখানে একটা গতি বা মোশন কাজ করছে। কেমন চলো আমরা এক্সাম্পল দিয়ে বুঝে নিই। দেখো কি বলেছে, দ্য বয় জাম্পড ইনটু দ্য পন্ড, অর্থাৎ এটা একটা পন্ড ছিল, বয় যে সে এখানে ছিল, এখান থেকে সে জাম্প করে কি করলো, পন্ডের মধ্যে পড়লো। অর্থাৎ একটা গতি নিয়ে পুকুরের মধ্যে পড়লো, তাই না? এই পুকুরের মধ্যেই কিন্তু অর্থাৎ ইনসাইডে পড়েছে। তো এখানে একটা কি কাজ করছে, মোশন বা গতি। তো এরকম যদি কোনো গতি কাজ করে এবং তারপর যদি কোনো কিছুর মধ্যে হয়, তো সেক্ষেত্রে কিন্তু আমরা ইনের ব্যবহার করি না, ইনটুর ব্যবহার করি। কিসের ব্যবহার করি? ইনটুর ব্যবহার করি। তো কোনো কিছুর মধ্যে বোঝাতে ইন, কিন্তু যদি গতি থাকে সেক্ষেত্রে ইনটু। নেক্সট পয়েন্ট কি, নেক্সট এক্সাম্পল কি রয়েছে দেখো, দ্য রবার্স ব্রোক ইনটু মাই হাউস, অর্থাৎ ডাকাত যারা তারা কিন্তু জোর করে আমার ঘরের মধ্যে প্রবেশ করেছিল। তো ঘরের মধ্যে প্রবেশ করার জন্য তাদেরও কি করতে হয়েছিল, বাইরে থেকে একটা গতি নিয়ে আমার ঘরের মধ্যে প্রবেশ করতে হয়েছিল। তো সেই জন্যই কিন্তু আমরা ইনটুর ব্যবহার করলাম। নেক্সট পয়েন্ট কি রয়েছে, এক মাধ্যম থেকে অন্য মাধ্যম বোঝাতে, চলো এক্সাম্পল দিয়ে বুঝে নিই। মিল্ক টার্নস ইনটু কার্ড, তো মিল্ক যেটা সেটা একটা মাধ্যম বা একটা পর্যায়, সেখান থেকে কার্ড অর্থাৎ অন্য একটা পর্যায় বা মাধ্যমে চলে এসছে। অর্থাৎ এক মাধ্যম থেকে অন্য মাধ্যম বোঝাতে আমরা ইনটুর ব্যবহার করি, তাই না? তো সেই জন্যই কিন্তু ট্রান্সের সঙ্গে আমরা কি ব্যবহার করলাম, ইনটু। নেক্সট কি বলেছে, ট্রান্সলেট ইনটু ইংলিশ, অর্থাৎ ইংলিশে অনুবাদ করো। তো এই যে আমরা ইংলিশে অনুবাদ করব, সেটা যে কোনো ল্যাঙ্গুয়েজ থেকে হতে পারে, বেঙ্গলি হতে পারে, হিন্দি হতে পারে, মারাঠি হতে পারে, তাই না? অর্থাৎ কি হচ্ছে, একটা মাধ্যম থেকে অন্য একটা মাধ্যমে যাচ্ছি। তো এরকম হলে কিন্তু আমরা ইনটুর ব্যবহার করে থাকি। নেক্সট পয়েন্ট যেটা রয়েছে সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। কি বলেছে দেখো, কিছু কিছু ভার্ব আছে যাদের সঙ্গে ইনটু যুক্ত করলে সম্পূর্ণ মিনিংটা চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ ওই ভার্বটার মিনিং সম্পূর্ণভাবে চেঞ্জ হয়। আই রিপিট এগেইন, কিছু ভার্ব আছে যাদের সঙ্গে ইনটু যুক্ত করলে বা যোগ করলে সম্পূর্ণ মিনিং চেঞ্জ হয়ে যায়। চলো কি কি আছে দেখে নিই। তো দেখো ফার্স্ট যেটা রয়েছে সেটা হলো ব্রেক ইনটু। ব্রেক মানে হলো ভাঙা, কিন্তু যদি ইনটু যুক্ত করি সেটা হয়ে যাবে জোর করে প্রবেশ করা। নেক্সট কি বলেছে, ইট ইনটু। ইট মানে খাওয়া, বাট যদি ইনটু যুক্ত করি সেটা হবে নষ্ট করা। লুক ইনটু দেখা, কিন্তু যদি ইনটু থাকে তদন্ত করা। টার্ন ইনটু অনুবাদ করা। ডু ইনটু অনুবাদ করা। লেট ইনটু অনুমতি দেওয়া, অর্থাৎ কাউকে পারমিট দেওয়া, অনুমতি দেওয়া। সি ইনটু তদন্ত করা। তো দেখতেই পাচ্ছ ভার্বের সঙ্গে যদি ইনটু যুক্ত, যখন আমরা ইনটু যুক্ত করছি তো সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ মিনিংটা চেঞ্জ হচ্ছে। তো অবশ্যই এগুলো খাতায় নোট ডাউন করে রাখবে। আর এখানে লুক ইনটু আর সি ইনটু এই দুটো কিন্তু সিমিলার, সিনোনিম বলতে পারো। ওকে, চলো নেক্সট।
তো এরপর যেটা রয়েছে সেটা হলো ইউজ অফ ফ্রম। তো ফ্রম কথার অর্থ কি? হইতে, থেকে বা উৎস বোঝাতে। তো ফার্স্ট পয়েন্ট এটাই রয়েছে, হইতে, থেকে বা উৎস। চলো আমরা এক্সাম্পল দিয়ে বুঝে নিই। কি বলেছে? হি হ্যাজ কাম ফ্রম কলকাতা, অর্থাৎ সে কোথা থেকে এসেছে? কলকাতা থেকে, তাই না? তো সেই জন্যই কিন্তু এখানে আমরা কিসের ব্যবহার করলাম? ফ্রমের ব্যবহার করলাম না। নেক্সট কি রয়েছে দেখো, দ্য লাইন ইজ কোটেড ফ্রম রবীন্দ্রনাথ, অর্থাৎ লাইন যেটা সেটা কার থেকে নেওয়া হয়েছে? রবীন্দ্রনাথের থেকে, বা এটা একটা রবীন্দ্রনাথের কোনো কবিতা থেকে, এরকম একটা উৎস বোঝাচ্ছে বা অরিজিন বোঝাচ্ছে। তো সেই জন্যই কিন্তু এখানে আমরা কিসের ব্যবহার করলাম? ফ্রম। নেক্সট পয়েন্ট কি রয়েছে? যাত্রা শুরু করা বোঝাতে। ওকে, চলো এক্সাম্পল দেখে নিই। উই স্টার্টেড ফ্রম হার ভিলেজ, অর্থাৎ আমরা যাত্রা শুরু করেছিলাম তার গ্রাম থেকে। তো সেই জন্য এখানে আমরা স্টার্টেডের সঙ্গে কি ব্যবহার করলাম? ফ্রম। নেক্সট কি রয়েছে? দে ইউজ টু ওয়ার্ক ফ্রম দ্য স্টেশন টু দ্য অফিস, অর্থাৎ তারা স্টেশন থেকেই মানে তাদের কাজ যেটা সেটা কিন্তু শুরু করতো। বোঝাতে পারলাম? তো সেই জন্যই কিন্তু এখানে আমরা ওয়ার্কের সঙ্গে কি ব্যবহার করলাম? ফ্রমের ব্যবহার করলাম। নেক্সট কোনো কারণ বোঝাতে। তো কারণটা কি? চলো দেখে নিই। হি ইজ সাফারিং ফ্রম কোল্ড ফিভার। তো সাফারের সঙ্গে অলওয়েজ আমরা কিসের ব্যবহার করে থাকি? ফ্রমের ব্যবহার করে থাকি। সে কিসের জন্য ভুগছিল? কি কারণে ভুগছিল? কোল্ড ফিভার কারণে ভুগছিল, যেমনটা আমি ভুগছি। নেক্সট পয়েন্ট কি রয়েছে? কোনো কিছু দিয়ে তৈরি বোঝাতে। দেখো, কোনো কিছু দিয়ে তৈরি বোঝাতে মেক অথবা মেডের সঙ্গে কিন্তু আমরা অফও ব্যবহার করি বা ফ্রমও ব্যবহার করি। আগের দিন কিন্তু আমরা অফের ব্যবহার দেখেছিলাম, আজকে আমরা কিসের ব্যবহার দেখতে পাচ্ছি? ফ্রমের ব্যবহার। কার্ড ইজ মেড ফ্রম মিল্ক। কার্ড মানে কি? দই। কি থেকে তৈরি হচ্ছে? মিল্ক থেকে। তো দই, দই যেটা সেটা একটা মাধ্যম, মিল্ক থেকে দই হচ্ছে, বাট দই থেকে কি আমরা মিল্ককে পাবো? দই থেকে কি আমরা মিল্ককে পাবো? পাবো না। অর্থাৎ এটা হলো আমাদের রাসায়নিক পরিবর্তন। এটা আমাদের কি? রাসায়নিক পরিবর্তন। যে জিনিসটা আমরা পাই না সেটা হলো আমাদের রাসায়নিক। তো রাসায়নিক হলে সেক্ষেত্রে আমরা মেডের সঙ্গে ফ্রম ব্যবহার করি। আর যদি ভৌত হতো, সেক্ষেত্রে হতো মেক অফ। জাস্ট যদি একটা এক্সাম্পল জানতে চাও, ফার্নিচার ইজ মেড অফ উড। কি বলতে পারি? ফার্নিচার ইজ মেড অফ উড। দেখো, ফার্নিচার যেটা সেটা কাঠ দিয়ে তৈরি, বাট সেটা যদি ভেঙে যায় তো সেই কাঠটাকেই আমরা পাবো, অর্থাৎ ভৌত পরিবর্তন। ভৌত হলে অফ, রাসায়নিক হলে ফ্রম। নেক্সট কি বলেছে? দূরত্ব বোঝাতে, অর্থাৎ ডিস্টেন্স। কি বলেছে? আওয়ার স্কুল ইজ 2 কিমি ফ্রম আওয়ার হাউস। তো একটা ডিস্টেন্স বুঝিয়েছে, সেই জন্য আমরা এখানে কিসের ব্যবহার করলাম? ফ্রমের ব্যবহার করলাম। দেখো, কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই করব। চলো নেক্সট, ইউজ অফ টু। তো ফার্স্ট যেটা রয়েছে সেটা হলো ডেস্টিনেশন বা কোনো গন্তব্যস্থল বোঝাতে আমরা টু এর ব্যবহার করি। হি ইজ গোয়িং টু স্কুল। তো এটা স্কুল তার গন্তব্যস্থল বা ডেস্টিনেশন। আবার স্কুলের দিকে যাচ্ছে এরকম কিছু বোঝাতেও কিন্তু আমরা টু এর ব্যবহার করে থাকি। হি ইজ গোয়িং টু মার্কেট। সে বাজারে যাচ্ছে, তার ডেস্টিনেশন কোনটা? মার্কেট। এরপর যেটা রয়েছে, যে পয়েন্টটা রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি বলেছে দেখো, হোমের আগে কিন্তু টু বসে না। তুমি যদি এরকম বলো হি ইজ গোয়িং টু হোম, তাহলে কিন্তু এই সেন্টেন্সটা কিন্তু ভুল। অর্থাৎ হোমের আগে আমরা কিন্তু কখনোই টু এর ব্যবহার করি না। কিন্তু হোমের আগে আমরা তাহলে কখন টু এর ব্যবহার করব? চলো সেটা একটু জেনে নিই। বলেছে কিন্তু পজিটিভ অ্যাডজেক্টিভ অথবা যদি কোনো ফ্রেজ থাকে, ফ্রেজ মানে কি? এই গ্রুপ অফ ওয়ার্ডস যদি থাকে, তাহলে কিন্তু আমরা হোমের পূর্বে যে, অর্থাৎ হোমের আগে কিন্তু আমরা টু এর ব্যবহার করতে পারি। সাধারণত হোমের পূর্বে আমরা টু এর ব্যবহার করতে পারি না, কিন্তু যদি কোনো পজিটিভ অ্যাডজেক্টিভ থাকে বা কোনো ফ্রেজ থাকে সেক্ষেত্রে হোমের পূর্বে বা আগে আমরা কিন্তু টু এর ব্যবহার করতে পারি। তো এই যে পজিটিভ অ্যাডজেক্টিভ এগুলো কারা, এটা যদি তোমার না জানা থাকে সেক্ষেত্রে অবশ্যই ডিটেলস ক্লাস দেখতে হবে অ্যাডজেক্টিভের। কিভাবে দেখবে? এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে অথবা প্লেলিস্টে যাবে, সেখান থেকে WEP ইংলিশ ক্লাস 2021 যে প্লেলিস্টটা রয়েছে এখানে গিয়ে সার্চ করলে পেয়ে যাবে, অথবা ডিরেক্টলি ইউটিউবে গিয়ে সার্চ করবে অ্যাডজেক্টিভ ক্লাস সঙ্গীতা ম্যাম, এরকম কিছু সার্চ করবে তাহলেও কিন্তু পেয়ে যেতে পারো অ্যাডজেক্টিভ ক্লাস সঙ্গীতা ম্যাম। ভেরি ইজিয়েস্ট ওয়ে, এটা আমি তোমাদেরকে বলে দিলাম। ওকে, এভাবেও সার্চ করতে পারো টপিক ওয়াইজ। তোমার যে টপিকটা দরকার সেটা লেখো, ক্লাস লেখো, সঙ্গীতা ম্যাম লেখো, পেয়ে যাবে। ওকে, যদি প্লেলিস্ট অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে না যেতে চাও। চলো নেক্সট।
তো এখানে এক্সাম্পল কি ছিল দেখো, আই ওয়েন্ট টু হার হোম ইয়েস্টারডে। তো এখানে দেখো হোম রয়েছে, বাট তার পূর্বে কিন্তু টু ব্যবহার করলাম, কারণ কি মিডিলে একটা পজিটিভ অ্যাডজেক্টিভ ছিল সেই জন্য। তাহলে হোমের পূর্বে যদি পজিটিভ অ্যাডজেক্টিভ থাকে তার পূর্বে কিন্তু আমরা টু এর ব্যবহার করতে পারি। যদি কোনো পজিটিভ অ্যাডজেক্টিভ বা ফ্রেজ না থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু টু এর ব্যবহার করতে পারি না। আই হোপ কি তোমাদের বোঝাতে পারলাম। নেক্সট, দিক বা প্রতীক, কোনো দিকে যাচ্ছি এরকম বোঝালে আমরা কিন্তু টু এর ব্যবহার করি, উই র্যান টু দ্য ফিল্ড। নেক্সট, ইউ মাস্ট বি কেয়ারফুল টু ইউর ডিউটি, অর্থাৎ তোমার কর্তব্যের প্রতি তোমাকে কেয়ারফুল থাকতে হবে। তো এটা একটা কর্তব্য, তো তার প্রতি তোমাকে কেয়ারফুল থাকতে হবে, সেই জন্যই কিন্তু টু এর ব্যবহার করলাম। তুলনা করতে, দেখো এখানে কি বলেছে, তুলনা করতে আমরা কিন্তু টু এর ব্যবহার করি। হি ইজ জুনিয়র টু মি, তো জুনিয়রের সঙ্গে অলওয়েজ আমরা টু ব্যবহার করি। আই প্রেফার টি টু কফি, তো প্রেফারের সঙ্গেও আমরা তুলনা করতে টু ব্যবহার করি। এরকম আরও কিছু কিছু রয়েছে, জুনিয়র, সিনিয়র, ইনফেরিয়ার, প্রেফার, এগুলো। নেক্সট কি বলেছে, সময় বোঝাতে। তো চলো এক্সাম্পল দিয়ে ভালো করে বুঝে নিই। কি বলেছে, ইট ইজ 8 to 10, অর্থাৎ 8টা বাজতে 10 মিনিট বাকি। তো সেক্ষেত্রে কিন্তু আমরা কিসের ব্যবহার করব, টু। হি ওয়েটেড ফর মি ফ্রম মর্নিং টু ইভিনিং, দেখো এখানে কিন্তু দুটো সময় রয়েছে, মর্নিং থেকে অর্থাৎ সকাল থেকে সন্ধ্যা, সকাল থেকে সন্ধ্যা, আর ফ্রমের সঙ্গে তাহলে আমরা কি ব্যবহার করব, টু। এটা কিন্তু আগেও একদিন আমি তোমাদেরকে বলেছিলাম যে যদি এরকম দুটো সময় থাকে, অর্থাৎ একটা দীর্ঘ সময় বোঝায় মর্নিং থেকে ইভিনিং, তাই না, এবং সেটা যদি ফ্রম থেকে থাকে, সেই সেন্টেন্সে যদি ফ্রম থাকে তাহলে সেখানে কিন্তু আমরা কিসের ব্যবহার করব, দুটো সময় যেটা রয়েছে তার মিডিলে কিন্তু আমরা টু এর ব্যবহার করব। চলো নেক্সট, এরপর আসে ইউজ অফ অন। অন মানে কি, উপর। তো এটা নিয়ে আমাদের অনেক কনফিউশন, অন, অ্যাভোভ, ওভার। অন, ওভার, আর একটা হলো অ্যাভোভ। তো সুন্দরভাবে বোঝাবো, আর ডাউট যদি থেকে থাকে অবশ্যই সেটা ক্লিয়ার করো, আর যদি তারপরেও ডাউট থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করো। দেখো অন মানে কি, কোনো কিছুর উপর। তো কোনো কিছুর উপরে টাচ, টাচ মানে কি স্পর্শ থাকবে, এরকম যদি বোঝায় সেক্ষেত্রে আমরা অনের ব্যবহার করে থাকি। পুট দ্য বুক অন দ্য টেবিল, অর্থাৎ বইয়ের উপর, টেবিলের উপর বইটা রাখো, টেবিলের উপর বইটা রাখো। তো এখানে কিন্তু টাচ রয়েছে, স্পর্শ রয়েছে, সেই জন্য আমরা কিসের ব্যবহার করলাম, অন। নির্দিষ্ট দিন বোঝাতে, তো চলো এক্সাম্পল দিয়ে বুঝে নিই। ইউ উইল কাম অন মানডে, অর্থাৎ সোমবারে আসবে, এটা একটা নির্দিষ্ট দিন, সেই জন্য অন ব্যবহার করলাম। নেক্সট কি বলেছে, দ্য মিটিং উইল বি হেল্ড অন দ্য ইভিনিং অফ দ্য 2nd এপ্রিল। তো অনেকের মনে হতে পারে যেহেতু দ্য ইভিনিং রয়েছে, আমি তোমাদেরকে বলেছিলাম যে ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, এরকম আমরা কিছু ব্যবহার করে থাকি, তাই না। মর্নিং ইভিনিংয়ের আগে যদি দি থাকে সেক্ষেত্রে আমরা ইনের ব্যবহার করে থাকি, বাট এখানে কিন্তু আমরা ইনের ব্যবহার করবো না। এখানে দেখো নির্দিষ্ট একটা টাইম বা একটা দিনকে বোঝাচ্ছে, 2nd এপ্রিল, তো সেই অনুযায়ী কিন্তু এখানে আমরা অনের ব্যবহার করব। এই জিনিসগুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে। নেক্সট কি বলেছে, কোনো বিষয় বোঝাতে, অর্থাৎ কোনো সাবজেক্ট বোঝাতে। ইট ইজ এ বুক অন ম্যাথ, অর্থাৎ এটা কিসের বই, ম্যাথের বই, তো সেক্ষেত্রে অন। দিস ইজ এ বুক অন ইংলিশ, অর্থাৎ এটা কিসের উপর, বইটা কিসের উপর, ইংলিশের উপর, সাবজেক্ট রয়েছে, তো সেই জন্য আমরা কিসের ব্যবহার করলাম, অন। এবার কিছু নোট রয়েছে এখানে দেখো, অন ফুট আমরা ব্যবহার করি, অন টেলিভিশন, অন ডিউটি, অন এ ট্রিপ, অন দ্য ফোন অথবা টেলিফোন, অন দ্য ফার্স্ট ফ্লোর, এগুলো কিন্তু আমরা ব্যবহার করে থাকি। এগুলো বেশ ইম্পর্টেন্ট আমাদের এক্সামের জন্য, তো এগুলোই আমি তোমাদেরকে এখানে দিয়েছি। চলো নেক্সট দেখে নেবো। এরপর যেটা আছে সেটা হলো ওভার। দেখো কোনো কিছুর উপরে, ওভার মানে উপরে, বাট সেখানে কিন্তু কোনো টাচ থাকছে না, নো টাচ বোঝাতে আমরা ওভারের ব্যবহার করে থাকি। এবার যখন আমি এক্সাম্পল দেবো সেটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবে। দেখো কি বলেছে, ফার্স্ট, দ্য ক্লাউডস আর ওভার আওয়ার হেডস। তো এটা হলো আমাদের হেড, তার উপরে কে রয়েছে, ক্লাউড রয়েছে, তো কোনো টাচ নেই। কি হলো, এখানে কিন্তু কোনো টাচ নেই, কিন্তু এখানে কিন্তু মাথা থেকে মেঘের কথা বলা হয়েছে, অর্থাৎ একটা উলম্ব বা যেটাকে আমরা ভার্টিক্যাল বলে থাকি। তো এরকম যদি কোনো কিছু ভার্টিক্যাল বোঝায়, কোনো কিছু যদি ভার্টিক্যাল বোঝায় সেক্ষেত্রে কিন্তু, অর্থাৎ উলম্বভাবে বোঝায়, সেক্ষেত্রে কিন্তু আমরা কিসের ব্যবহার করে থাকি, ওভারের ব্যবহার করে থাকি। নো টাচ, দেখো ওভার যেটা সেটাও কোনো টাচ থাকবে না, অ্যাভোভ যেটা সেটাতেও কোনো টাচ থাকবে না, বাট দুটোর মধ্যে ডিফারেন্স কি সেটা বোঝার চেষ্টা করো।
তো ফার্স্ট পয়েন্ট আমি যেটা বললাম যে উলম্বভাবে থাকলে বা ভার্টিক্যালভাবে থাকলে সেক্ষেত্রে আমরা ওভারের ব্যবহার করে থাকি। নেক্সট এক্সাম্পল কি রয়েছে দেখো, দ্য সান ইজ ওভার আওয়ার হেডস অ্যাট নুন। ভালো করে বুঝবে, দ্য সান ইজ ওভার আওয়ার হেডস অ্যাট নুন। তো অ্যাট নুন মানে হলো দুপুর 12টা। তো সূর্য যে সে কি হয়, ভার্টিক্যালি থাকে। সূর্য যে সে আমাদের মাথার উপর দুপুর 12টার সময় ভার্টিক্যালি থাকে, অর্থাৎ উলম্বভাবে থাকে, তাই না? তো সেই জন্যই কিন্তু এখানে আমরা কিসের ব্যবহার করলাম, ওভার। এবার একটা জিনিস আমি তোমাদেরকে বলছি, এটা নিয়ে আমাদের অনেকের কনফিউশন। দ্য স্কাই ইজ অ্যাভোভ অথবা ওভার আওয়ার হেডস কি হবে, দ্য স্কাই ইজ অ্যাভোভ অথবা ওভার আওয়ার হেডস। দেখো, যদি উলম্বভাবে বোঝায় সেক্ষেত্রে আমরা ওভারের ব্যবহার করব, এবং যদি উলম্বভাবে না বোঝায় সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যাভোভের ব্যবহার করব। অ্যাকচুয়ালি দুটোই ব্যবহার করা যেতে পারে। এখানে যেমন অ্যাট নুন অর্থাৎ দুপুর 12টা বলে দিয়েছে, তো সেরকমই এই স্কাইয়ের ক্ষেত্রে মিনিং অনুযায়ী কিন্তু আমরা অ্যাভোভ অথবা ওভারের ব্যবহার করতে পারি। বোঝাতে পারলাম? তো দেখবে কোনো বইতে হয়তো অ্যাভোভ দেওয়া রয়েছে, কোনো বইতে হয়তো ওভার দেওয়া রয়েছে। তো মিনিং অনুযায়ী কিন্তু আমাদেরকে বসাতে হবে। নেক্সট, দ্য ক্যাট জাম্পড ওভার দ্য ওয়াল। দেখো এখানে ক্যাট যে সে একটা দেওয়ালের উপর থেকে লাফ মারছে। ধরো এটা আমার দেওয়াল, এখান থেকে সে লাফ মারছে। তো এটাও একটা উলম্ব অর্থাৎ ভার্টিক্যালি বোঝাচ্ছে, এবং সেই সঙ্গে কি থাকছে, একটা মোশন অর্থাৎ গতি থাকছে। তো গতি থাকলে সেক্ষেত্রে কিন্তু আমরা ওভারের ব্যবহার করে থাকি। বোঝাতে পারলাম? এই 3টে পয়েন্ট আই হোপ কি তোমাদের ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট, সর্বত্র বোঝাতে অর্থাৎ সব জায়গা বোঝাতে আমরা ওভারের ব্যবহার করে থাকি। ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। সমস্ত অর্থাৎ সর্বত্র, পৃথিবীর সর্বত্র জায়গায় ইংলিশটাকে বলা হয়ে থাকে। তো সেই জন্য এখানে আমরা কিসের ব্যবহার করলাম, ওভার। মোর দ্যান অর্থাৎ বেশি বোঝাতে, মোর দ্যান মানে কি, বেশি বোঝাতে আমরা ওভারের ব্যবহার করি বয়সের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে, এজের ক্ষেত্রে। মিস্টার রয় ইজ ওভার 50 অর্থাৎ মিস্টার রায়ের বয়স যেটা সেটা 50 বছরের বেশি। তো সেই জন্য এখানে আমরা কিসের ব্যবহার করলাম, ওভার। তো এজের ক্ষেত্রে বেশি বোঝাতে আমরা ওভারের ব্যবহার করে থাকি। এরপর যেটা আসবো সেটা হলো ইউজ অফ অ্যাভোভ। তো দেখো এখানেও কিন্তু কোনো টাচ থাকবে না, অর্থাৎ নো টাচ। চলো এবার পার্থক্যটা বোঝার চেষ্টা করো। কোনো কিছুর উপরে হায়ার দ্যান ওভার, অর্থাৎ ফার্স্ট আমি তোমাদেরকে যেটা বললাম যে কোনো কিছুর উপরে টাচ থাকলে সেটা আমরা অন ব্যবহার করছি। নেক্সট আমি তোমাদেরকে বলেছি কিছুটা উপরে থাকলে সেক্ষেত্রে আমরা ওভারের ব্যবহার করছি। আর এরপর আমি তোমাদেরকে যেটা বলছি সেটা হলো ওভারের থেকেও যদি বেশি হায়ার হয়, কি বললাম, ওভারের থেকেও যদি বেশি হায়ার হয় সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যাভোভের ব্যবহার করে থাকি। চলো একটু বোঝার চেষ্টা করি। দ্য টেম্পল ইজ অ্যাভোভ দ্য হিল। তো টেম্পল বা মন্দির যেটা, ভালো করে বোঝো, এখানে কিন্তু একটা লেভেলেরও ব্যাপার রয়েছে। টেম্পল, ধরো তুমি এখানে দাঁড়িয়ে রয়েছো, তোমার মাথা এটা, তার উপরে একটা মন্দির রয়েছে, এখানে একটা কি রয়েছে, মন্দির রয়েছে। তার অর্থাৎ সরি আমি একটু ভুল বলে ফেললাম। ধরো এটা তোমার মাথা, তাই না, তার উপরে একটা হিল রয়েছে। তাহলে হিল মানে কি, পর্বত যেটা, সেটা তো তোমার মাথার উপরেই, তার উপরে টেম্পল রয়েছে। তাহলে কিন্তু এটা একটা স্তর বোঝাচ্ছে, মাউন্টেন বা হিল যেটা সেটা একটা স্তর বোঝাচ্ছে, আবার টেম্পল যেটা সেটাও একটা স্তর, অর্থাৎ লেভেল বোঝাচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে, ওভারের উপরে বোঝাচ্ছে, 3টে স্তর ওভারের উপর বোঝাচ্ছে। সেই জন্য কিন্তু এখানে আমরা কিসের ব্যবহার করলাম, অ্যাভোভ। কিসের ব্যবহার করলাম, অ্যাভোভ। নেক্সট, মোর দ্যান ইন নাম্বার অর কোয়ান্টিটি, অর্থাৎ সংখ্যায় যদি বেশি বোঝায়। এখানে আমরা বয়সের ক্ষেত্রে বলেছিলাম, বয়সের ক্ষেত্রে যদি বেশি বোঝায় ওভার, আর যদি সংখ্যার ক্ষেত্রে বেশি বোঝায় বা কোয়ান্টিটির জন্য বোঝায় সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যাভোভের ব্যবহার করি। দেয়ার আর অ্যাভোভ 20 স্টুডেন্টস ইন দ্য ক্লাস। তাহলে এখানে কিসের ব্যবহার করলাম, অ্যাভোভ, কারণ এখানে একটা নাম্বার বা সংখ্যা ছিল সেই জন্য। নেক্সট পয়েন্ট যেটা লেভেল, বা একটু আগেই তোমাদেরকে বোঝাচ্ছিলাম, লেভেল বোঝাতেও কিন্তু আমরা অ্যাভোভের ব্যবহার করে থাকি। মাউন্ট এভারেস্ট ইজ 8848 মিটার্স অ্যাবভ দ্য সি লেভেল। তো সির একটা লেভেল রয়েছে, তার থেকে উপরে, অর্থাৎ একটা স্তর বোঝাচ্ছে। তো স্তর যদি বোঝায় বা লেভেল যদি বোঝায় সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যাভোভের ব্যবহার করে থাকি। তাহলে এই যে আমাদের নেক্সট ওভার এবং সেই সঙ্গে আমাদের অ্যাভোভ যেটা,
অ্যাভব যেটা, আই হোপ কি এই যে তিনটের যে ডিফারেন্স, এই তিনটে ডিফারেন্স তোমাদের ক্লিয়ার হলো। তো এই যে দ্য স্কাই ইজ অ্যাভব অথবা ওভার আওয়ার হেডস, এটা নিয়ে কনফিউশন যদি হয় তো সেক্ষেত্রে বেশি প্রায়োরিটি আমি অ্যাভবকেই দেবো, কারণ ওটা অনেকটাই উঁচুতে, যেটাকে আমরা কখনোই স্পর্শ করতে পারি না স্কাই, বাট মিনিং অনুযায়ী কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমরা ওভারেরও ব্যবহার করে থাকি স্কাইয়ের জন্য। ওকে, তো এই ছিল আজকের ক্লাস, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সেই সঙ্গে ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার তো করতেই হবে। আর যদি 10th লেভেলের কোনো ভাই বা বোন তোমার বাড়িতে থেকে থাকে, প্রিপোজিশনটা তাদের জন্য গুরুত্বপূর্ণ, তো তাদেরকেও শেয়ার করতে পারো। অ্যান্ড আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাবে, এবং সমস্ত রকম ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে। তো কিভাবে যুক্ত হবে, ইজি স্টাডি সহজপাঠ লিখে সার্চ করো এবং যুক্ত হয়ে যাও আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। অ্যান্ড ক্লাস কেমন লাগলো, অর্থাৎ প্রিপোজিশন থেকে অলরেডি আমরা 3টে ক্লাস কমপ্লিট করে ফেলেছি। ক্লাসগুলো কেমন হচ্ছে ফিডব্যাক, অর্থাৎ কেমন লাগছে তোমাদের ক্লাস করতে, সেটা অবশ্যই জানিও, জানাতে ভুলো না। তো যখন দেখি তোমাদের ফিডব্যাকগুলো বেশ পজিটিভ, আমারও খুবই আনন্দ হয়, অর্থাৎ আমি এটাই ভাবি যে হ্যাঁ তোমাদের অ্যাট লাস্ট কী হলো, বোঝাতে পারলাম, তাই না? তো অবশ্যই ফিডব্যাকগুলো তোমরা দিও। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। যারা আজকে ফার্স্ট টাইম ক্লাস করলে, যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকে তো ক্লাস ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং সেই সঙ্গে সাবস্ক্রাইব করে রাখবে ফর মোর আপডেটস এবং লাইভ ক্লাসেসের জন্য। ওকে, দেখা হচ্ছে আগামীকাল 7:30 AM। তো আগামীকাল আমাদের থার্সডে অর্থাৎ বৃহস্পতিবার, তো রুটিনটা চেঞ্জ হয়েছে, এবার থেকে থার্সডেতে আর ফ্রাইডেতে, শুক্রবার, বৃহস্পতিবার শুক্রবার এই দুদিন আমরা কি করব, সিএইচএসএল এর জন্য PYQ কোশ্চেন সলভ করবো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। দেখো, অনেকের মনে হতে পারে যে আমি সিএইচএসএল এক্সাম দেবো না, তো আমি এই ক্লাসগুলো করবো না। যদি এরকমটা ভেবে থাকো তাহলে ভুল করবে, কারণ কি সিএইচএসএল এর কোশ্চেন লেভেলটা কিন্তু ডাব্লিউবিপির থেকে একটু হাই হয়। তো যদি তোমরা এই কোশ্চেনগুলোর সঙ্গে অভ্যস্ত হতে পারো তাহলে ডাব্লিউএপিটা অনেক ইজি মনে হবে। তাই আমি তোমাদেরকে বলবো যে অবশ্যই এই দুটো ক্লাস কন্টিনিউ দেখতে থাকো, অনেক কিছু হেল্প হবে। ওকে, তো কালকে তাহলে তোমাদের জন্য সিএইচএসএল এর পিওয়াইকিউ কোশ্চেন, অর্থাৎ সেটা নিয়ে আমি তোমাদেরকে ক্লাস করাবো। সো আর সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো, অ্যান্ড ফাইনালি লেটস লার্ন উইথ হ্যাপিনেস। আর যদি কোনো কিছু নিয়ে, কোনো কিছু অর্থাৎ ইংলিশ বিষয় নিয়ে যদি কিছু জিজ্ঞাসা করার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। আর যদি আগে ডিটেলস ক্লাস করতে চাও তো সেক্ষেত্রে আমি যেটা বললাম, ডিরেক্ট ইউটিউবে গিয়ে যে কোনো টপিক, সেটা নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে, যা ইচ্ছা সেটা লেখো, নেক্সট ক্লাস লেখো, সেই সঙ্গে আমার নামটা লিখে দাও, অর্থাৎ সঙ্গীতা এটুকু লিখলেও চলে আসবে, বা সঙ্গীতা ম্যাম এটাও লিখতে পারো, অ্যাজ ইউর উইশ। অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবে অথবা প্লেলিস্টে যাও, সেখানে গিয়ে সার্চ করো ডাব্লিউইপি ইংলিশ ক্লাস 2021, এটা লিখে সার্চ করো, পেয়ে যাবে। আর যদি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড অথবা আমাদের আরও যেগুলো আমি তোমাদেরকে রিসেন্টলি করালাম, তো সেই ক্লাসগুলো কিন্তু কোন প্লেলিস্টের মধ্যে রয়েছে, 2022 এর মধ্যে, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এগুলো। ওকে, সো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট দিন আগামীকাল। অনস এগেইন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।